কিছুদিন আগের কথা, এই পাকিস্তানের মধ্যে এক যুবতী ইন্তেকালের পর কিছুদিন যাওয়ার পর এক আল্লাহর বান্দা কবরের পাশ থেকে হেঁটে চলেছে। কেমন যেন কবরের মধ্যে হরহর করে কান্নার আওয়াজ। আমি এখন কবরের মধ্যে বেঁচে আছি, আমাকে বাঁচাও, বাঁচাও। একটা যুবক ওই কবরের পাশ থেকে হেঁটে যায়। যুবকটা কাঁপতেছে, যুবকটা জমি করে না, যুবকটা সমাজের মধ্যে যাওয়ার পর এই ঘটনাটা সবাইকে শোনা গেছে। যারা দেখতেছি কবর কেমন জন্য আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কবরের মধ্যে এখন জীবিত, আমাকে বাঁচাও। যখন যুবক সকলের কাছে বলল, ওই যুবকটার সাহস কবরের নিকটে আসলো। কবরের নিকটে আসার পর কেবল কবর থেকে হাওয়া করে কান্নার আওয়াজ চলতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, আমি কবরের মধ্যে একা একা শুয়ে আছি, আমি কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে আছি, আমাকে উদ্ধার কর। সবাই এখন কেমন চমৎকার হয়ে গেল। সবাই পরামর্শ করে মহল্লার মসজিদের ইমামের কাছে চলে গেল। ইমামের কাছে ইমাম সাহেব, এই গতদিন আমি যখন কবরের পাশ থেকে হয়ে যাই, কেমন যেন কবর থেকে কেমন যেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার করে কেমন যেন কান্নার আওয়াজ, আমাকে বাঁচাও। ইমাম সাহেব এখন কি করতে পারে? ইমাম সাহেব যাও যাও, কবরটা পূরণ কর, কবরটা পূরণ কর, কবরটা পূরণ করে দাও। কি অবস্থা আছে? কয়েকজন সাহস ওই কবরের নিকটে নিকট যাওয়ার পর কবরটা আস্তে আস্তে খনন করলো। কবরটা খনন করার পর ওই মহিলা বলতেছে, যুবতী মহিলা বলতেছে, আমার বাসা থেকে কাপড় নিয়ে আসো, আমার বাসা থেকে কাপড় নিয়ে আসো। একজনে বাসা থেকে কাপড় নিয়ে আসলো, কাপড় নিয়ে আসার পর ওই যুবতী মহিলা তার সমস্ত শরীর ঢেকে ফেলছে আর বলতেছে, আমাকে ছাড় দাও, তোমরা সবাই পাশে যাও, তোমরা সবাই পাশে চলে যাও, তোমরা সবাই পাশে চলে যাও। আপনাদের ভালো কথা বলে যায়, ও আম্মা জান, তার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢেকে ফেলেছে। ওই কবর থেকে ওইটা বাসার মধ্যে চলে গেছে, দৌড় দিয়ে বাসার মধ্যে চলে গেছে। বাসার মধ্যে যাওয়ার পর তার একটা গাছ কাটা জীবন করে দিল আর বাহির থেকে মানুষ সব রাখতেছে থাকে। সেই দরজাটা করে দাও। আর ওই যুবতী মহিলা বলতেছে, না দরজাটা খোলা যাবে না, দরজাটা খোলা যাবে না, তোমরা যদি আমাকে দেখো তাহলে তোমরা ভয় পাবে না, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, ভয় পাইবো না, ভয় পাইবো না, দরজাটা খুলে দিয়েছে। যদি তারা আমার কাপড়ের মধ্যে প্রবেশ করো, আমার শরীরের মধ্যে প্রবেশ করো, আর যাদের সাহস নাই তারা আমার শরীরের মধ্যে প্রবেশ করো না। এরা কয়েকজন মিলে পরামর্শ করে কাপড়ের মধ্যে প্রবেশ করলো। কাপড়ের মধ্যে প্রবেশ করার পর এখন মহিলাকে দেখতেছে সমস্ত শরীর ঢাকা। যখন শরীরে থেকে যখন কাপড়টা উঠাইলো, দেখে মাথার মধ্যে কোনো চুল না, মাথার মধ্যে কোনো চুল, মাথার মধ্যে কোনো বস্তু নাই। সবাই ভয়ে কেমন কম্পন হয়ে গেল, সবাই ভয়ে কম্পন হয়ে গেল। বলতেছি, তোমার এইরকম কি অবস্থা, কি ব্যাপার, কি রকম কেমন হলো? ওই মহিলা ডাক দিয়ে কয়,
এটা কোনো সহ্য ব্যাপার না। আমি যখন এই দুনিয়ায় বেঁচে ছিলাম, আমি যখন এই দুনিয়ায় থাকছিলাম, আমি যখন যুবক ছিলাম, আমি বিপদের রাস্তায় চলাফেরা করতাম, রাস্তার মধ্যে যখন হাঁটা চলা করতাম, আমার মাথার মধ্যে ওড়না নিতাম না, ওড়না ছাড়া আমি রাস্তার মধ্যে চলাফেরা করতাম। কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা আমার চোখটাই সব উঠে পড়েছে। এমন কষ্ট ওই কবরের মধ্যে আমাকে দিবি না, যেমন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলার ফেরেশতারা তো কঠিন, আল্লাহ তাআলার ফেরেশতারা আমার চুলগুলো সব তাই আস্তে আস্তে সব তাই দিয়েছে। এত কষ্ট এত কষ্ট। এরপর এই মহিলা আস্তে আস্তে করে জামাটা আস্তে আস্তে দিতেছে। এমন একটা পর্যায়ে গেল তার জবানের নিকট আসলো। এখন দেখতেছি তার এই চেহারার মধ্যে কোনো বস্তু নাই, চেহারার জন্য কোনো লাভান্বিত নাই, দেখতেছি তার কোনো কিছু নাই। সবাই বসে বসে সবাই কাঁপান্বিত হয়ে গেল। কি ব্যাপার এই ঠোঁট কোথায় গেছে, তোমার ঠোঁটটা কি ব্যাপার, কি অবস্থা হলো? তখন ওই যুবতী নারী ডাক দিয়ে আমি যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিতাম। এই কারণে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আমার ঠোঁটগুলো সব এরকম নষ্ট করে দিয়েছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়াই দিয়েছে। ওই যুবতী কান্না করতেছে, সবাই বেহুশ হয়ে গেল। আবার যখন আস্তে আস্তে করে আমার যখন পায়ের উপর থেকে কাপড়টা উঠাইতেছে, দেখতেছে তার পায়ের মধ্যে কোনো নখ নাই, তার পায়ের মধ্যে কোনো নখ নাই, তার পাওয়াটা নাই। তখন ওই যুবকগুলো জিজ্ঞাসা করছে, তোমার এই রকম কি অবস্থা, পায়ের মধ্যে নখ নাই, ব্যাপারটা কি? তখন তারা ডাক দিয়ে ওই যুবতী ডাক দিয়ে ও ভাই, আমি যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম, আমার পায়ের মধ্যে লিপস্টিক দিতাম, নমস্কার দিতাম। এই কারণে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আমার এই পাগুলো সব জাহান্নামে রেখে দিয়েছে। মহিলা যখন এই ঘটনাটা বলল, সবাই কেমন আশ্চর্য হয়ে গেল। মহিলা যখন এই কথা বলল, মহিলা স্তবের আবার ঠিক করে সবাই আসতেছে, কিন্তু মহিলা কোনো খোঁজ আর নাই, মহিলা কোনার কোনো খোঁজ খবর নাই। ও যুবক ভালো করে শুনবে, সবাই শেষ পর্যায়ে ও যুবক তোমরা ভালো করে শুনবে, তোমার হাতে পায়ে ধরে বলে যায়, এই বছর যখন বেঁচে থাকবা কোনদিন নামাজ বাদ দিবে না, বেপরদায় চলাফেরা করবে না, মা বাবার কথা অনুযায়ী চলবা, মা বাবার সাথে বেয়াদবি করবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করবে না। এই জন্য নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, মুরব্বিদের সম্মান করতে হবে। যে যত বেশি আলেম পরাজয় হবে, যে যত কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যে যত হাদিসের সাথে সম্পর্ক রাখবে, যে যত ওলামায়ে কেরামকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে ঘটাই দিবে।